তো প্রশ্ন হচ্ছে, তোমরা ইংলিশ স্পিকিং কোথা থেকে এবং কিভাবে করবে? দেখো বন্ধুরা, প্র্যাকটিস তোমাকে দীর্ঘদিন ধরে করে যেতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর এনি স্কিলস। তুমি যদি প্র্যাকটিস করো, তুমি যে কোনো ভাষা, যে কোনো যে কোনো কিছু তুমি শিখতে পারবে যদি তুমি প্র্যাকটিসের মাধ্যমে থাকো। তাই প্র্যাকটিস তোমাকে দীর্ঘদিন ধরে করে যেতে হবে, ঠিক আছে? প্র্যাকটিসের মাধ্যমেই তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। প্র্যাকটিসটা করতে হবে, প্র্যাকটিস করতে তো তোমাকে নিজের উপর এটা প্র্যাকটিস করতে হবে দীর্ঘদিন, যে আমাকে এই ভাষাটা শিখতে হবে, আমাকে এটা জানতে হবে। দেখো, তুমি এটা শিখতে চাও, তোমাকে তো লোক এসে বলবে না যে ভাই এটা শিখ শিখ। তোমাকে নিজেকেই নিজের আগ্রহ দেখিয়ে তোমাকে শিখতে হবে। তাই শিখো, ঠিক আছে? নিজের নিজের যে কমফোর্ট জোন, মানে তুমি যেখানে আরামে বসে আছো সেখান থেকে উঠে তোমাকে এগুলো শিখতে হবে, এবং শিখলেই দেখবে তুমি ইংলিশ স্পিকিং করতে পারবে। প্র্যাকটিস করে যেতে হবে দীর্ঘদিন, নতুন নতুন সেন্টেন্সেস, ঠিক আছে, সেগুলো মেক করতে হবে। আর প্র্যাকটিস দীর্ঘদিন করলেই এগুলো শিখতে পারবে। প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর এনি স্কিল। তুমি যে কোনো কিছুকে ইমপ্রুভ করতে পারবে যদি তুমি প্র্যাকটিস করো। প্রতিদিন আধ ঘন্টা বা 1 ঘন্টা তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে? নতুন নতুন সেন্টেন্স তুমি মেক করবে, যেমন সাইকেল, ঠিক আছে? বইকে কি বলে? বুকস, ঠিক আছে? দেয়ার আর সাম বুকস অন দ্য টেবিল, টেবিলের ওপর কিছু বই আছে। দেয়ার আর সাম পেনস অন দ্য টেবিল, টেবিলের ওপর কিছু পেন আছে, ঠিক আছে? এইভাবে সেন্টেন্সেস মেক করতে হবে, এবং সেন্টেন্সেস মেক করলেই তোমরা এগুলোকে শিখতে পারবে। তাই মেক করো প্রতিদিন, দেখবে। আর সারাদিন কী কী কাজ করলে, ঠিক আছে, তার একটা তোমাকে উম, লিখতে হবে, খাতায় লিখতে হবে, ঠিক আছে? যে আমি আজকে সারাদিন ধরে কী কী কাজ করলাম তার একটা লিস্ট বানাতে হবে। মানে লিস্ট মানে তুমি কী কী কাজ করেছো তার একটা তোমাকে ইংরেজি লিখতে হবে, ঠিক আছে? আমি সকালে উঠেছি, আই ওয়েক আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টায় উঠেছি, ঠিক আছে? এটা তোমাকে ইংলিশে লিখতে হবে, ঠিক আছে? আর কোথায় কোথায় গেছিলে, সকালে উঠে তুমি কি করেছিলে, ওগুলো তোমাকে ইংলিশে লিখতে হবে, ঠিক আছে? আর আমি এর বহু আগে একটা আমি অ্যাপের কথা বলেছিলাম, তোমরা হয়তো জানো, সেটা যে সিভি অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এই অ্যাপটা তোমরা যদি ব্যবহার করো তাহলে তোমরা এখানে ডেইলি 30 মিনিটস করে ফ্রি পাবে, এবং তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে, ঠিক আছে? তাই প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর স্কিল, ঠিক আছে? সিভি অ্যাপটা খুবই একটা দুর্দান্ত অ্যাপ। তোমরা যদি এটাকে শিখতে পারো, তো এই অ্যাপটাকে ব্যবহার করে তোমরা ইংলিশ স্পিকিংটা শিখতে পারো, তাহলে অনেক কিছু তোমরা ইমপ্রুভ করতে পারবে। ডেলি 30 মিনিটস সিভি অ্যাপস ফ্রি দেয় স্পিকিং করা, ইংলিশ স্পিকিং করার জন্য। আর তোমার আর এখানেও তুমি সাবস্ক্রিপশনও করতে পারো, যে আমি এটা অনেক দিন মানে আনলিমিটেড ব্যবহার করতে পারো, ঠিক আছে? সেটা 300 টাকা দিলে তুমি এখানে আনলিমিটেড ব্যবহার করতে পারবে, ঠিক আছে? 300 টাকায় 1 মাস তুমি আনলিমিটেড যত খুশি ব্যবহার করতে পারবে, এবং 1200 টাকায় 1 বছর আনলিমিটেড ব্যবহার করতে পারবে। তাই যে অ্যাপ্লিকেশনগুলো আমি বলেছি এর আগে, বা এখন এই অ্যাপ্লিকেশনটা বলছি, এগুলা ব্যবহার করে অবশ্যই তোমরা এর থেকে অনেকটা ইমপ্রুভ করতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে। তাই আর হচ্ছে টেন্স, ইংরেজি শেখার জন্য টেন্সটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। টেন্সটা তোমাদেরকে শিখতে হবে এবং জানতে হবে। টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সকে আবার 4টি করে ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনিভাবে প্রেজেন্ট পাস্ট টেন্সকেও 4টি করে ভাগে ভাগ করা হয়েছে: পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনিভাবে ফিউচার টেন্সকেও 4টি করে ভাগে ভাগ করা হয়েছে: ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইগুলো আমাদের 12টি টেন্স। এর এইটা এরও বাদে, ঠিক আছে, এটা তো শিখতে হবে। আর হচ্ছে তোমার প্রিপোজিশন, অ্যাট, অন, ইন, কোথায় ব্যবহার করা হয়, অ্যাভাব, অ্যাভব, ঠিক আছে, কোথায় ব্যবহার করা হয়, এগুলোও একটু ভালোভাবে শিখে নিতে হবে। আর টেন্সটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? টেন্স যদি না জানো তাহলে
অনেক প্রবলেম সমস্যা হতে পারে, ঠিক আছে? তাই টেনিসটা তোমাদেরকে অবশ্যই শিখতে হবে এবং জানতে হবে।